নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, নেগেটিভিটি দূর করো। আর জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটা মিলবে সেটুকু না, বাদ বাকিটুকু ছেড়ে দাও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো এখান থেকে আজকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার এই সম্পর্কে ঠিক কী চায়। চলো দেখে নেবো যে এই সম্পর্কে সে ঠিক কী চায় মন থেকে। তোমাদের এই সম্পর্কে তোমার পার্টনার কী চায় মন থেকে, 7টা কার্ড নিয়ে দেখে নেবো। চলো দেখি যে সে মন থেকে কী চায়। মন থেকে সে ভালোই কিছু চায়। সে চায় যে সে চায় যে তোমাদের এই সম্পর্কতে বেশ কিছু লাইট এসে পড়ুক। দেখো, সম্পর্কতে তোমাদের হয়তো বা কিছু সমস্যা হতে পারে, কিন্তু সেই সমস্যাগুলোকে সে সমস্যা মুক্ত করতে চায়। এখানে কেউ মন থেকে চায় তোমাদের সম্পর্কের মধ্যে, যেমন সূর্যের একটা দীপ্ত, সূর্য কি উজ্জ্বল দীপ্ত, তো অতি অবশ্যই সেও চায় তোমাদের সম্পর্কের মধ্যে একটা সুন্দর উজ্জ্বলতা আসুক। যদি কোনো মলিনতা থেকেও থাকে, সেটা যেন আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো তোমার পার্টনার মন থেকে এটাই চায় যে তোমাদের সম্পর্কটার মধ্যে সূর্যের আলোর মতন কিছু ভালো ব্লেসিং লাইট এসে পড়ুক, যেটা তোমাদের সম্পর্ককে সৌন্দর্য প্রদান করবে। তোমাদের সম্পর্কের মধ্যে যাবতীয় যা কিছু নেগেটিভিটি আছে, যা অন্ধকার আছে, সেই সব কিছু কাটিয়ে তুলবে। তো এখানে সানফ্লাওয়ার ফুলের ছবিটা এটাই বলছে, তোমার পার্টনার মন থেকে এই সম্পর্কে চায় সে লাইট আসুক, সেটাও ব্লেসিং লাইট, যে লাইটটা তোমাদের সম্পর্ককে অনেকটা সৌন্দর্য, একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে। যে অন্ধকার একটু যদি এসেও থাকে, সেটা যেন কেটে যায়। তবে সে খুব সুন্দর নেচারে দেখে, ঠিক আছে? তুমি তার কাছে একটা অ্যাঞ্জেলিক অরা যুক্ত, ভাইব্রেশন যুক্ত মানুষ, যার একটা সুন্দর অরা আছে, যার একটা সুন্দর মন আছে। তুমি খুব তোমার কমিউনিকেশন স্কিল খুব ভালো, তোমার কথা বলার পদ্ধতি সেটাও খুব ভালো। তোমার অ্যাঞ্জেলিক করা এই জন্যই তার কোথাও মনে হয় যে তুমি খুব পজিটিভ মাইন্ডেড, যেটা তুমি যেটা বলো সেটা ভেবে চিনতে বলো, যাতে কেউ হার্ট না হয়, ঠিক আছে? তোমার কথাবার্তা বলো বা তোমার বোঝানোর পদ্ধতি বলো, এগুলো খুব সুন্দর তার মনে হয় তোমার পার্টনারের চোখে। তো সে চায় তোমার এই গুণটা খুব সুন্দরভাবে থাকুক সারা জীবন। দেখো, ভালো গুণগুলোকে তো আমরা আঁকড়ে রাখতেই চাই, তোমার পার্টনারও চায় তোমার এই গুণটা থাকুক। এবং সে তোমার সঙ্গে যখন কমিউনিকেট করে, কথাবার্তা বলে, বা তোমরা যখন একে অপরের সঙ্গে কথা বলো, তোমার পার্টনারের কোথাও একটা শান্তি পায় মন থেকে। তো একে অপরের কাছে যদি কথা বলে আমরা শান্তি পাই, তো তার একটা আলাদা জায়গা আমাদের মনে তৈরি হয়। তোমার পার্টনারও সেটাই চায় যে তোমার সঙ্গে তার সম্পর্কটা খুব ভালো থাকুক। এখানে কারোর অ্যাঞ্জেলি করার সঙ্গে সঙ্গে কেউ আছে হাইলি স্পিরিচুয়াল, ঠিক আছে? ইনটুইশন পাওয়ার খুব ভালো, সিক্স সেন্স ভীষণ ভালো কাজ করে। সে অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু আগে থেকেই আভাস পেয়ে যাও। কেউ আছো খুব মেডিটেশন করো, কেউ আছো কিছু এমন কোনো কাজের সঙ্গে যুক্ত। এবং শুধু তাই নয়, সে খুব ব্লেসড। তোমার পার্টনারের চোখে তুমি একজন ব্লেসিং পাওয়া মানুষ, যে
যার উপরে ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, ইউনিভার্সে বলো, প্রচুর ব্লেসিং আছে। এছাড়া তোমার সিক্স সেন্স হয়তো ওই জন্যই খুব হাই, খুব ভালো অবজারভার। কেউ এখানে আছো যে খুব ভালো অবজারভেশন করতে পারো। আর এখানে কেউ আছো হয়তো বা ক্রিস্টাল নিয়ে কাজ করো, বা আমরা যেরকম কাজের সঙ্গে যুক্ত, এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত, ট্যারো রিড করছো বা কুষ্টি বিচার করছো, বাস্তু দেখছো, মানে মোট কথা এরম জগতে কোনো মানুষ যে হাইলি স্পিরিচুয়াল, প্রচুর কিছু জানে। হ্যাঁ, তোমার পার্টনার এইটুকু ভাবে যে তোমার মধ্যে যে জ্ঞানটা আছে সেটা একদম সঠিক। তুমি যেটা নিয়ে কথা বলো সেটা সম্বন্ধে সবটা জেনে কথা বলো। আর তোমার পার্টনার চায়ও তাই তুমি একটা ভালো জায়গাতে যে কাজই করো না কেন সেখানে একটা জায়গা করো। এখানে তোমরা কোনো সোলমেটের সঙ্গে ডিল করতে পারো, যাকে তোমাদের খুব নিজের মনে হয়, খুব কাছের মনে হয়। কোথাও ফিলিংস তোমরা পাও যেন বাড়ির লোক, যাকে বিশ্বাস করা যায়, যার সামনে এত কিছু ভেবে চিনতে কথা বলা যায় না, যার সামনে ভুল কথাটাও বলা যায় নিশ্চিন্তে যে এই মানুষটা খুঁত বের করবে না। অ্যাকচুয়ালি যারা খুঁত বের করে তাদেরকে আমরা ভয় পাই, কিন্তু যারা খুঁত বের করে না তাদের কাছে আমরা মন খুলে কথা বলতে পারি। হ্যাঁ, হয়তো সব কথা ঠিক হয় না, কিছু কথা ভুল হতেই পারে, আমরা তো মানুষ মাত্রই ভুল হয়। সব কথাই যে আমরা ভীষণ ঠিক বলছি, সবটাই ঠিক সেটা নাও হতে পারে, কিন্তু মন খুলে কথা বলা আর বেছে বেছে কথা বলা, এই দুটো জায়গা আমাদের আলাদা করে দেয়। কোনো জায়গা আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করি, আর কোনো জায়গা আমাদের আড়ষ্টতা কাজ করে। তো আড়ষ্টতা দূরত্ব সৃষ্টি করে, স্বতঃস্ফূর্ততা আমাদের কাছে আসতে সাহায্য করে। তুমি হচ্ছে ঠিক তার সেই জায়গাটা যেটা স্বতঃস্ফূর্ততায় ভরা। তোমার পার্টনার চাই যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসুক, যেটা আছে। যাদের সম্পর্ক ভালোই চলছে তারা চায় আরও ভালো, যাদের সম্পর্কে একটু খটোমটো চলছে, দেখো আজকের এনার্জিটা থেকে আমি তো এটা বলতে পারছি না তোমরা পুরো সেপারেশনে আছো, একদম কথা নেই না। যারা দেখছো তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু কথাবার্তা আছে, কিন্তু সেটা হয়তো একটু কম, ঠিক আছে। তো এখানে এই কার্ড দুটো মেসেজ দিচ্ছে। হ্যাঁ, একটা মেসেজ দিচ্ছে যে তোমার পার্টনার চায় তোমাদের মধ্যে সবটুকু ভালো, তার সঙ্গে এটাও চায় যে তুমি যেখানে আছো যেমন ব্লেসিং ছড়িয়ে দেয়, তুমি যেখানে আছো সেখানে যেন ব্লেসিং ছড়িয়ে দিচ্ছ, আর যাবতীয় যা কিছু নেগেটিভিটি সব সেটা চলে যাচ্ছে। তোমার পার্টনার এটাই মনে হচ্ছে, কারণ তোমার পার্টনার যেহেতু তোমাকে খুব পজিটিভ দেখে, তো তোমার ভাইব্রেশনটা খুব সুন্দর কাজ করে। এটা মানে দুটো হতে পারে, ব্লেসিং, তোমরা কোথা থেকে ব্লেসিং পাচ্ছ সেটাও হতে পারে, স্বপ্নের মাধ্যমে বলো বা কিছু। স্পার্ক তো আছে তোমাদের সম্পর্কে, তোমার পার্টনার সেটাই ভাবে। তুমি তার অন্ধকারে একটা আলোর মতন, ঠিক আছে। আর আমরা কেউই চাই না যে আলো চলে যাক কোথাও থেকে, অন্ধকার কি আমরা খুব পছন্দ করি? একদমই নয়। তো ঠিক সেরকম, তবে হ্যাঁ এটাও ঠিক কথা, আলোর দাম আমরা সেই জন্যই দিতে পারি অন্ধকার দেখেছি বলে। তো কোনো কিছুই বৃথা যায় না, বিপরীত একজন আছে বলেই আর একজনের মূল্য হয়তো আমরা দিতে পারি, তাই না? আজ যারা দুঃখ ভোগ করছে তারা জানে সুখটা কতটা মূল্যবান। যারা কিছু না কিছুভাবে রোগগ্রস্ত হয়ে যাই যখন আমরা,
যে কোনো কিছু রোগে আক্রান্ত হই, তখন আমরা বুঝতে পারি সুস্থতাটা কত প্রয়োজন। তো প্রত্যেকটা মুহূর্তে আমাদের অপোজিট ওয়ার্ড কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। তো ঠিক সেরকম যেমন তুমি তার কাছে আলোর মতন, তুমি যে তার কাছে আলোর মতন, সেটাও কিন্তু বোঝাতে একটা অন্ধকারকে কাজে লেগেছে। তো সেই অন্ধকারে তুমি তার আলোর মতন, সে তোমার কখনোই হারাতে চায় না। কিন্তু শুধু এখানে আলোর মতন বললেও ভুল হবে, ঠিক আছে? তুমি কোথাও একটা তার কাছে ম্যাজিকের মতন কাজ করো। অ্যাকচুয়ালি তোমার এনার্জিটা, তার হয়তো মুড অফ আছে, তোমার সাথে কথা বললো, তো ঠিক আছে, মুড এখন একদম ঠিক আছে। তার হয়তো কোনো কাজ আটকে আছে, তোমার সঙ্গে একটুখানি কথা বললো বা কিছু না কিছুভাবে লাক বুস্ট আপ করে যায়। এই জন্য এখানে এতবার ব্লেসিংয়ের কথা বলা হচ্ছে, কেন অনেকেই আছে যারা একে অপরের লাক ফেভার করে দেয়। তো তোমার সঙ্গে সম্পর্কে আসার পর বলো, তোমার সঙ্গে কথা বলার পর বলো, তার কোথাও মনে হয় অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কাজে তুমি তার কাছে শুধু আলো নয়, তুমি তার কাছে ব্লেসিং লাইট। তুমি তার জীবনে এসছো বলে তার জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। যে জিনিস জীবনে আমাদের এলে পরিবর্তন ঘটে, আর পরিবর্তন ঘটার পর যদি আমরা ভাবি যে আর জিনিসটাকে প্রয়োজন নেই, তো সব থেকে বড় ভুলটা আমরা সেটাই করি, যে আমাদের একটা জায়গা দিল, তারপরে আমাদের জায়গা পেয়ে মনে হয় আর কারোকে প্রয়োজন নেই। না, এটা কিন্তু ঠিক না। যখনই তোমরা কিছু ব্লেসিং পাবে, আমি এখানে সম্পূর্ণ ব্লেসিংয়ের কথা বলছি, সে যার থ্রু দিয়ে আসুক বা যেভাবেই আসুক, ব্লেসিং তো নানাভাবে আসতে পারে। অনেক সময় কোনো জিনিস কেনার পরেও তার চর্চা করে অনেক উন্নতি হয়, তো সেটাও তার জন্য ব্লেসিং। কারোর গাড়ি কেনার পরে দেখা যায় যে অনেকটা ভালো কিছু হলো, তার কাছে তার সেটা ব্লেসিং। কেউ একটা বাড়ি কেনার পরে আরও হয়তো ভালো কিছু হলো, সেটাও তার কাছে বাড়িটা একটা ব্লেসিং। যেটা তোমার কাছে আসার পর তোমার উন্নতি হচ্ছে, সেটাই তোমার কাছে ব্লেসিং। তো আমি কথা বলছি, একটা ছোট আমি গাড়ি কিনলাম, একটা যেটার দামে আমি অ্যাফোর্ড করতে পারবো, একটা কম দামে হয়তো আমি গাড়ি কিনলাম, বা হয়তো ধরে নিলাম একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলাম। সেই গাড়িটা কেনার পর দেখা গেল 6 মাস 1 বছরের মধ্যে আমি সেই জায়গাটা করতে পারলাম যে আমি একটা বড় ভালো গাড়ি নিতে পারবো, একদম নিউ গাড়ি নিতে পারবো, ব্র্যান্ডেড নিতে পারবো, মানে কোনো একদম নিউ গাড়ি নিতে পারবো যেটা নামি দামি করে ব্র্যান্ডেড। তো এই যে 6 মাস 1 বছর আমি এই পুরনো গাড়িটাকে ইউজ করলাম, এবং সেখান থেকে আমি একটা জায়গা করলাম। এবার আমি ভাবছি হ্যাঁ এবার আমি পারবো। এবার তখন আমরা আগে ফার্স্টে কী করি, অনেক সময় তো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে কি, পুরোনোটাকে বেছে দাও, দিয়ে নতুনটাকে একটা কিনবে। এখন তো আমরা পারবো কিনতে, নতুন পুরোনোটাকে নেবো কেন? কিন্তু এই পুরোনোটাই তোমাকে সেই জায়গা অবধি দিয়ে গেল। তো এগুলো দেখবে অনেকে মেনটেন করে বলে অনেকের দেখবে অনেক পুরোনো গাড়িও রয়ে গেছে, তারপরে হয়তো সে একটার বদলে 4টে গাড়ি কেনার যোগ্যতা পেয়েছে, হয়েওছে, কিন্তু সেটাকে সে বেচেনি, কেন সেটা তার শুরু। এরকম অনেক সময় দেখবে অনেকে ঘর বাড়ির ক্ষেত্রে হয়, ছোট্ট একটা ফ্ল্যাটের হয়তো একটা কামরার ঘর ছিল, সে হয়তো আজকে বিশাল অনেক কিছু বড় করে ফেলেছে, কিন্তু সেটাকে সে বেচেনি, কারণ সেটা তার শেকড়, সেখান থেকে সে এখানে এসছে। তো ঠিক এরকমভাবে তুমি তার ঠিক সেই জায়গার বন্ধু, যে জায়গায় তার দরকার ছিল কারোকে, আর সেই জায়গাতে তুমি এসছো। তাই জন্য সে চায় না তুমি তার জীবন থেকে কোনোভাবেই হারিয়ে যাও, সে চায় তুমি থাকো। চলো দেখি, কোথাও একটা মনে হয় তার যে তোমার সঙ্গে তার সম্পর্কটা এমন একটা সম্পর্ক, যে সম্পর্ক শেষ হওয়া নেই, ঠিক আছে? হয়তো তোমরা একটা সম্পর্কের মধ্যে চলছো, তোমাদের কোথাও মনে হচ্ছে যে ঠিক আছে এই সম্পর্কটা তো আসছে, ঠিকঠাক চলছে, আবার হয়তো তোমাদের কোথাও মনে হচ্ছে যে না এখন আর সম্পর্কটা চলছে না, কিন্তু তোমাদের মধ্যে একটা এমনই আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা আবার ঠিক হয়ে যাচ্ছে, সেটা আবারও তোমরা একটা ভালো সম্পর্কতে পরিণত করতে পারছো। তো তোমাদের সম্পর্কটা কখনোই শেষ হয় না, তোমাদের সম্পর্ক চলতে থাকে। তোমাদের সম্পর্ক কোথাও মনে হয় যে হয়তো কিছু একটা সমস্যা হচ্ছে, আবার সেটা ঠিকও হয়ে যায়, এরকমই তোমাদের সম্পর্কটা। তো তোমাদের তাই জন্যই মনে হয় কোথাও এটা একটা ব্লেসিং। আর ব্লেসিং সম্পর্কগুলো এরকমই হয়, কখনোই তারা শেষ হয় না, ঠিক আছে? একটা থেকে আবার একটা দিক তারা ঠিক পেয়ে যায়। তো এখান থেকে বলবো যে তোমাদের সম্পর্কটা ঠিক সেরকম সম্পর্ক যে শুরু হয়তো শেষের জায়গা থেকে আবার শুরু হয়।
তার কোনো শেষ নেই, তোমার পার্টনারে এটা মনে হয়। তো যেহেতু তোমাদের সম্পর্কটা তার কাছে সবসময়তেই মনে হয় একটা ব্লেসিং কানেকশন, তুমি তার সেরকম সময় বন্ধু যে সময় তার তোমাকে দরকার ছিল। তো তার জীবনে যেই আসুক না কেন, যাই হোক না কেন, সে তোমায় হারাতে চায় না। এটা হয়তো বা সবার জন্য হবে না, কিছু মানুষের ক্ষেত্রে হবে, কেননা এত পিওর যখন কানেকশন আসে তখন সেটা সবার ক্ষেত্রে হয় না, কিছু জনের জন্য হয়। যাদের সঙ্গে মিলবে তারা নিও। তবে আজকে এনার্জি খুব ভালো। ফার্স্টে হচ্ছে সে চায় তোমাদের সম্পর্কে খুব একটা আলোর মতন এসে পড়ুক, তারপরে সে চায় যে তোমাকে একটা গডেস এনার্জি দেখছি, সে তোমাকে একটা অ্যাঞ্জেলি করায় দেখছে। তারপর সে জানে তুমি খুব স্পিরিচুয়াল, তোমার ইন্টুইশন পাওয়ার খুব ভালো, সে তোমার খুব নিজের ভাবে, কোথাও একটা তোমাদের সম্পর্ককে সে ব্লেসিং ভাবে। সে জানে তুমি তার সেই সময়কার আলো, যে সময় পুরো অন্ধকার ছিল তার জীবনে। আর সে জানে যে তোমাদের সম্পর্কটা এমনই, যত যাই হয়ে যাক না কেন আবার শুরু হবে প্রথম থেকে। কেন যে কোনো ব্লেসিং যদি সম্পর্ক থাকে তো এটাই হয়, বারবার রিপিট হয়। যে সম্পর্ক বারবার রিপিট হচ্ছে ভেবে নিও না যে এমনি হচ্ছে আমরা করছি বলে হচ্ছে, না। যে সম্পর্ক বারবার রিপিট হচ্ছে সে তোমায় কিছু বলতে চাইছে, তার জন্যই সে বারবার রিপিট হচ্ছে। এবার তোমাদের দেখা দরকার যে রিপিটটা কেন করতে হচ্ছে, একসাথে কেন চলছে না, সেখানটা গিয়ে একটুখানি হিল করো। তো আজকে এই পর্যন্তই। ভাবনা চিন্তা ভীষণই ভালো, যাদের সঙ্গে মিলবে তারা সত্যি খুব লাকি। তার সাথে এটাও বলবো যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।